মুহূর্তে আমি রয়েছি পানিহাটি 1 নম্বর এরিয়া কমিটির পার্টি অফিসে, সিপিআইএম এর পার্টি অফিসে। আর পানিহাটি মানেই আপনারা জানেন যে এখানকার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত। এই পার্টি অফিসে এসেছিলাম এখানকার কেমন প্রস্তুতি সেটা দেখার জন্য। আর এসে থেকে দেখছি এখানকার যারা পার্টি কর্মী রয়েছেন তারা প্রচন্ড ভাবে ব্যস্ত, একেবারে মাথার ঘাম পায়ে ফেলছেন কলতান দাশগুপ্তর জন্য। এখানকার মানুষ মানে কর্মীরা বলছেন যে এখানকার মানুষ কলতানকে নিয়ে ভীষণভাবে উদ্দীপ্ত এবং এবার এই পানিহাটি কেন্দ্র সিপিআইএম পাচ্ছে, মানে সিপিআইএম জিতে নিতে পারছে সে বিষয়ে তারা মোটামুটি ভাবে নিশ্চিত, এরকমই বলছেন। আর কি বলছেন পার্টি কর্মীরা, তারা কতটা উজ্জীবিত হয়ে রয়েছেন এই ভোটকে নিয়ে, কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আর আমরাও এসে থেকে দেখছি ওনারা 1 মিনিটও বসছেন না, প্রচন্ড ভাবে ব্যস্ত। সেই ব্যস্ততার মধ্যেও একটুখানি সময় আমাদেরকে দেবেন, কথা দিয়েছেন, আমরা কথা বলবো ওনাদের সঙ্গে। কেমন হচ্ছে প্রস্তুতি, কেমন বুঝছেন মানুষের পালস? কলতান নামটাই এখন পানিহাটিতে একটা বিশাল ব্যাপার, যেহেতু দীর্ঘ লড়াই সংগ্রামের মাঝখান দিয়ে এই ছেলেটা উঠে এসছে দীর্ঘ লড়াই থেকে। তো এই কলতান একটা সিম্বল হয়ে গেছে। পার্টির তো একটা সিম্বল আছেই, আমাদের যে সিম্বল, কিন্তু কলতানও পানিহাটিতে একটা সিম্বল হয়ে গেছে বিশাল। মানে আমরা যেটা ভাবিনি তার চেয়ে 100 গুণ বেশি হয়ে গেছে। সবচেয়ে যেটা আমাদের প্রচারে যেটা আমরা দেখতে পাচ্ছি, গোদরেজ আছে এখানে, যাদের 75 লক্ষ টাকার যে ফ্ল্যাট যেখান থেকে শুরু হয়। আমরা যখন রাত্রি 9:30 ওখানে প্রচারে যাচ্ছি, সেই 10 তলা 12 তলা থেকে ভদ্রমহিলারা, ভদ্রলোকেরা তলায় এসে আমাদের সাথে জড়িয়ে কথা বলছে। এটা অবহেলা যে মধ্যবিত্ত যাদের 75 লক্ষ টাকা, যাদের মানে ফ্ল্যাট কেনা ক্ষমতা, তাদের কয়েক কোটি টাকার মালিক, তাদের তো কমিউনিস্ট পার্টির সঙ্গে গলাগলি করার কোনো প্রয়োজন নেই। তো সেইটা দেখে আমরা অনেক নির্বাচন করেছি, আমাদের সঙ্গেও আমরা এইসব ফ্ল্যাটে গেছি, কোনো লোক দেখা যেত দিনের বেলায়, রাত্রি 10টা তো অকল্পনীয়, তখন তো আমরা ভাবতেও পারিনি। তো সেই সব জিনিস দেখতে পাচ্ছি আমরা। তাহলে কি বলছেন যে কলতান পুঁজিপতি আর শ্রমজীবী মানুষকে মিলিয়ে দিচ্ছে? মধ্যবিত্ত পৃথিবীর ইতিহাস বলে, ফ্রান্স বিপ্লব, চীন বিপ্লব, রাশিয়ান বিপ্লব, যে বিপ্লবগুলো ঘটেছিল, মধ্যবিত্তর পেটে যতদিন ঠান্ডা পড়বে ততদিন কমিউনিস্ট পার্টি উত্থান হয় না। নিম্নবিত্ত যারা গরিব তাদের তো আর কিছু হারাবার নেই, আর যারা উচ্চবিত্ত, একদম উচ্চবিত্ত, তাদের কিছু পাওয়ার নেই। তাহলে মাঝখানে মধ্যবিত্ত, এদের পাওয়া এবং চাওয়া পাওয়ার একটা ব্যাপার আছে। আর এই শ্রেণীটার একটা ব্যাপার আছে, একটা ইতিহাস যা বলে। আমি তো ইতিহাস সম্বন্ধে তো যেটুখানি কমিউনিস্ট পার্টি করতে এসে সিনিয়রদের থেকে যেটুখানি শুনেছি বা পড়েছি, তাতে আমি দেখেছি যে এই মধ্যবিত্তদের পেটে টান পড়ে গেছে। আজকে যে 1.5 লক্ষ টাকা যে মাইনে পাচ্ছে, সকালবেলা যাচ্ছে, রাত্রিবেলা বাড়ি ফিরে পরের দিন বলছে তোমার চাকরি নেই। যে আমেরিকায় আছে, যেখানে কিনেছে, সে ইএমআইটা দেবে কি করে, সে ভাবতে পারছে না। যে মধ্যবিত্ত কাছে আজকে একটা হতাশা। একদম নিম্নবিত্ত যে ভ্যান চালক আছে, যে তরকারি বিক্রি করছে, তাদের কাছে কিছু চাওয়া পাওয়া নেই। আর উচ্চবিত্তর কাছে, আদানি আম্বানির কাছে কিছু চাওয়া পাওয়া নেই বিশেষ, কিন্তু এই মধ্যবিত্তর কাছে চাওয়া পাওয়া একটা বিশাল হয়ে গেছে। ওই জন্য মধ্যবিত্ত রাস্তায় নেমেছে এবার। এটাই হচ্ছে মজার ব্যাপার, যেটা কমিউনিস্ট পার্টির দরকার। রেজাল্ট কি হবে জানি না, তবে এই যে আমাদের যে 5% ভোট, যেটা এই গেরোটা আমাদের কেটে গেছে। এবার আমরা 20 থেকে হয়তো আমাদের সুই হবে। সিট কোথায় হবে না হবে, একটা ভালো ছেলে পড়াশোনা করছিল না, খুব ভালো ছেলে, কোনো কারণে ভালো ছেলেটা আবার পড়াশোনা করছে, তার মানে সে পাস করবে। সে ফার্স্ট হয়তো হবে না, ফার্স্ট হবে না, কিন্তু পাস করবে সেই ছেলেটা, কারণ সে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কমিউনিস্ট পার্টি মাঝখানে কোনো কারণে হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছে, আবার কমিউনিস্ট পার্টি সেই উদ্যম লোকে দেখতে পাচ্ছে। আর কলতান সম্বন্ধে বিরোধী কেন, বিরোধীদের যে বিরোধী, চরম বিরোধী, সেও বলতে পারছে না যে ছেলেরা খারাপ। এখানেই মজার ব্যাপার। জীবনে অনেকগুলো নির্বাচন তো দেখেছেন, তাদের থেকে এবারের নির্বাচনকে কিছু আলাদা মনে হচ্ছে? একটু আলাদাই মনে হচ্ছে, কারণ আমি দিনের পর দিন দেখছি সমস্ত ইয়ং ছেলে মেয়েরা এগিয়ে এসেছে, যেটা এর আগে দেখা যেত না। এবং সিপিআইএমের একটা বদনাম ছিল গত 10 বছর, যে এরা শুধু বৃদ্ধদের নিয়ে পার্টি করে,
এবারে দেখছি অনেক ইয়ং ছেলে মেয়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে এগিয়ে আসছে, কারণ রাজ্যব্যাপী একটা অরাজকতা শুধু নয়, এবং নারী নির্যাতনটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয়, যেটা বাংলার কোনো দিন এই ঐতিহ্য ছিল না। দু একটা হয়তো হতো এইরকম, মানে কম্পিটিশন দিয়ে নারী নির্যাতন এরাই রাজ্য সরকার সহ্য করে, এবং এটা চালাকি করে কিছু টাকা উপহার দিয়ে তাদের থেকে নিষ্কৃতি পায়। এই অত্যাচারের থেকে বাঁচবার জন্য এই ইয়ং ছেলেরা আজকে তাদের ভাবনা এসেছে এবং এগিয়ে গেছে। কলতানের জন্য সারা দিন প্রচুর পরিশ্রম হচ্ছে, আমি দেখতেও পাচ্ছি, এসে থেকে আপনাকে আমি বসতে দেখছি না। কিন্তু কলতানের একটা ভাইব আছে, সেটা আপনার আগে বললেন ওনারা, আমরাও দেখে গেছি ভাইব আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে, বা সমস্যা নয় সেটা আপনি বলতে পারবেন, যে কলতানের বিপরীতে দাঁড়িয়েছেন অভয়ার মা। তো এটা কি কোনোভাবে মানুষের মধ্যে এফেক্ট ফেলবে? তাহলে আপনাকে পুরনো খাতাতে বা পুরনো বইতে আমাদের আবার ফিরে যেতে হবে। যে সময়টা আমরা পার করে এসেছি, অভয়ার নিয়ে যখন কঠিন আন্দোলন, অভয়ার মৃত্যু, আমি মৃত্যু বলবো না, রেপ, তারপর তাকে খুন, এই ঘটনা হওয়ার পরে গাড়িটা আটকানোর ক্ষেত্রে যে প্রথম 10 জন, আমি বলবো বহু মানুষ এই গাড়িটা আটকেছিল, কিন্তু যে প্রথম 5 জনের ভূমিকা ছিল, সেদিনকে আমাদের স্বয়ং বুদ্ধবাবু মারা গেছিলেন। তো ওই অবস্থার মধ্যে থেকে তারা যখন এনআরএস থেকে আর্জি করে আসে, ওই রকম গাড়িটাকে বনেটের উপর উঠে আটকানো যদি না আজ ঘটতো, বা সেদিন যদি না আটকাতো, তাহলে সারা পৃথিবী, সারা বিশ্ব জানতো না অভয়া কে, তিলোত্তমা কে। আজ আপনি যেটা বলছেন যে অভয়ার মা দাঁড়িয়েছে, তাতে কলতানের ক্ষেত্রে কি অসুবিধা হবে কিনা, এরকম কোনো ব্যাপার নয়। কমিউনিস্ট পার্টিতে আমরা পশ্চিমবাংলায় শূন্য আসুন আছে, আমরা জেলেতেও কিন্তু শূন্য। এটা আমাদের গর্ব যে আমরা সিপিআইএম করি, কমিউনিস্ট পার্টি করি, এটা আমাদের সবচেয়ে বড় গর্ব। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, লোক আমাদের বলে না চোর যাচ্ছে, লোক বলছে সিপিএম এর ছেলেরা যাচ্ছে। এই যে সকলে মিলেমিশে, আপনি যখন এসছেন, যখন যে সময় থেকে সকলে মিলেমিশে নবীন প্রবীণের মধ্যে সমষ্টিগতভাবে আমাদের এই কাজ, এতেও আমরা একটা গর্ববোধ করি। যখন আমরা সিপিএম এর ঝান্ডাটা কোনো পোস্টে বা কোনো বাড়ির দেওয়ালে বা কোনো বাড়ির গ্রিলে লাগাই, তখন সেটা আমাদের গর্ববোধ হয় যে আমরা সিপিএম এর ঝান্ডা লাগাচ্ছি। এই পার্টিটা আমাদের সেই শিক্ষাটা দিয়েছে, এই পার্টি, এই আদর্শ, এই রীতিনীতি মেনেই আমরা এই পার্টি করতে এসেছি। তবে অভয়ার মা দাঁড়িয়েছে, তাতে আমার ব্যক্তিগতভাবে কাকিমার উপর কোনো রাগ বা দুঃখ কিছু নেই। উনি ওনার একটা মতাদর্শের উপর দাঁড়িয়ে গেছিল। কিন্তু প্রশ্নক্রমে আমি একটা কথা বলতে পারি, উনি যখন বিচারের জন্য গেছিলেন তখন 77টা এমএলএ ছিল, উনি তখনও বিচারটা পাইনি। সিবিআই, ইডি, আমরা বলি স্বশাসিত সংস্থা, আসলে তা তো নয়, এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত একটা সংস্থা। আমরা এটাকে ব্রেক কথা বলি যে স্বশাসিত সংস্থা, তারা কেউ আসেনি। সিবিআই এর যে বিচার অধরা, তারা বারবার ছুটে গেছে। আমরা চেষ্টা করেছি, 14ই আগস্ট সারা বিশ্ব রাজ্যে গেছে, আমরাও সেই লড়াই ছিলাম। কাকিমার প্রতি আমার সহানুভূতি, ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল, কিন্তু কলতানের ক্ষেত্রে আমার লড়াইটা ময়দান। যাবে মানুষ মাঝে আগুন হয়ে এসো, কালের ফেরে ফুলবে সোনা শেষের হাসি এসো।